গাইস ফাইনালি চলে আসছি আমরা আমাদের এক লেভেলের আইডিতে। আর কেন আসছি, কি কারণে আসছি, তোমাদেরকে সবকিছু বুঝাইয়া বলতেছি। তার আগে বলো, নতুন বছরে কি কি প্ল্যান করলা আর নতুন বছর কিভাবে কাটাইবা? যাই হোক, নতুন বছরের সবাইকে শুভকামনা রইল, যাতে সবার স্বপ্নগুলো পূরণ করতে পারো। ওকে, তোমরা তো জানোই আমরা এই রিজন থেকে 2025 সালের প্রথম রিজন থেকেই কিন্তু আমরা গ্র্যান্ড মাস্টার ডান দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম, এবং কি ফাইনালি সেই সময়টা চলে আসছে। আজকে 3টা বাজে কিন্তু আমাদের র্যাঙ্ক সিজন ড্রপ করে দিছে, এন্ড সবাই কিন্তু উড়াধুরা গ্র্যান্ড মাস্টার রিজনে যাওয়ার জন্য সবার স্কোয়াড নিয়ে লাইগা পড়ছে। কে আগে কার আগে রিজন ধরতে পারে, কে আগে টপ 1-এ যাইতে পারে। এন্ড আমরা তোমাদের কথা দিছিলাম যে আমরাও এবার রিজন পুশ দিব, এবং কি গ্র্যান্ড মাস্টার রিজনের মধ্যে আমাদের আইডিটা দেখতে পারবা যদি এর আগে আইডি ব্ল্যাকলিস্ট না খায়। আর আশা করা যায় এর ভিতরে আইডি ব্ল্যাকলিস্ট খাবে না, আর যদিও খায় এর একটা হ্যাস্ত কইরাই ছাড়বো। এটা নিয়ে কথা বলা উচিত, তোমরা কি বলো? জাহিদ ভাই ব্রাদার, আমরা আমাদের বিবাস আইডি দিয়ে টানা গেম প্লে করার পর এখন চলে আসছি এক লেভেলের আইডিতে। এখন আমি রেস্টে আছি, এন্ড এখন আছে আমাদের বেকআপ প্লেয়ার আইডিতে। ভাই কি পরিমাণ পরিশ্রম আর কি পরিমাণ কষ্ট যে করা লাগে রিজন পুশ দিতে, ভাই এইটা আমি না করলে বুঝতে পারতাম না। আর ভিডিও করার মতো তো কোনো মুডই থাকে না। একটা ম্যাচে মাইনাস খাইলে ভাই মেজাজটা এত পরিমাণে খারাপ হয় যে এটা বলার মতো না, যার কারণে গেম প্লে খুবই মনোযোগ দিয়ে করতে হয়। ওই টাইমে কোনো ভিডিও করার মুডই নাই। যাই হোক, আমরা রিজনে ঢোকার পর থেকে আমরা ওই আইডিতে ভিডিও করব। এখন যেহেতু আমরা রেস্টে আছি, যার কারণে আমরা ভিডিও করার জন্য চলে আসছি আমাদের এক লেভেলের কালেকশনওয়ালা আইডিতে। এন্ড আমরা কিন্তু বর্তমানে আমাদের ফ্রেন্ড লিস্টের ভিতরে টপ 1-এ আছি। এখনো রিজনে টপে যাইতে পারিনি, বাট ফ্রেন্ড লিস্টে টপ 1-এ আছি। বাংলাদেশ টপ 1 থেকেও আমাদের স্কোর 100 বেশি আছে বর্তমানে। আমরা যদি আরো আগে থেকে 2 বছর আগে থেকে যখন আমরা বিবাস পাইছি তখন থেকে যদি রিজন পুশ করতাম, আমাদের আইডি লেভেলও 90-এর মতো হয়ে যাইতো, এবং কি ভালো পর্যায়ে চলে যেতে পারতাম। বাট আমি তেমন একটা আগ্রহ ছিলাম না রিজন পুশ নেওয়া নিয়ে, যার কারণে হয়তো করা হয় নাই। যাই হোক, আমাদের ফলাফল দেখা যাক 24 ঘন্টার ভিতরে আমরা টপ 1 ডান দিতে পারি কিনা, টপ 1-এ আমাদের নাম থাকে কিনা, বা টপ 10-এর ভিতরে থাকতে পারলেই চলবে ভাই, যেহেতু ফার্স্ট টাইম। বাংলাদেশ টপ 1-এর আইডি আছে 3622 স্কোরে, এন্ড আমাদের আইডি আছে 3715 স্কোর। যাই হোক, আমরা এখানে খেলা হবে টেলা হবে কিছু বলবো না, কারণ ওরা অনেক সিনিয়র, ওরা অনেক আগে থেকে রিজন পুশ করে। গ্র্যান্ড মাস্টার টপ 1-এ সবসময় নাম থাকে। ওদের সাথে যদি আমাদের টক্কর যায় না, তবে হ্যাঁ আমরা যদি কন্টিনিউ করি তাহলে তাদের সাথে আমরা টক্কর মারবো, সমস্যা নাই। এখন আমরা আছি আমাদের 71 লেভেলের আইডিতে, যেটা আমাদের ছোট ভাইকে গিফট করে দিছিলাম। এন্ড এই আইডিতে আমি মাঝে মাঝে ঢুকি। আর এখানে দেখতে পারতেছো এবার কিন্তু আমাদের রাফি ভাইও পুশ করতেছে, সেও কিন্তু আমার এই আইডির ফ্রেন্ড লিস্টে টপ 2-তে আছে। আর এইবার কিন্তু অনেকগুলা বিবাস ইউটিউবার নতুন নতুন রিজন পুশ করা শুরু করছে। সো দেখা যাক আমাদের সামনে কি হয়। এই যে দেখো, এখনো কিন্তু রিজনে কোনো প্লেয়ার নাই। তোমাদের কি মনে হয় গাইস, আমরা কি পারবো রিজন টপের ভিতরে ঢুকতে? আমার এতটুকু হইলেই চলবে। টপে থাকার স্বপ্ন আছে, বাট এইটা হয়তো হবে না, কারণ আমরা যেহেতু নতুন। বাট সম্পূর্ণ দিয়ে চেষ্টা করব, এবং কি তোমাদের ভালোবাসা খুবই দরকার। তোমরা যদি মানসিকভাবে আমাদের সাপোর্ট দাও এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে ফুল ভিডিও ওয়াচ করো, তাইলেই সম্ভব। কারণ শুধু রিজনে যাই লাভ নাই, এত কষ্ট করে ভিডিও বানায় যদি তোমাদের ভালোবাসা না পাই তাইলে কোনো লাভ নাই ভাই। যাই হোক, ভিডিওতে ছোট্ট একটা স্পন্সর আছে, এটা শেষ করে আমরা মেন ভিডিওতে চলে আসতেছি। তোমরা এতক্ষণ একটু ধৈর্য করে ভিডিওটা দেখো। এই যে বন্ধুরা, আপনারা অনেকের নাম জানেন, অনেক বিশ্বস্ত নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান, তাহলে অনুমান করুন কোন দল আপনার কত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করবে, তার উপরে আপনি বাজি ধরতে পারেন। তাই অনেকে যান এবং আপনার জ্ঞান ব্যবহার করে প্রচুর অর্থ উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন, তাহলে ক্রিকেটে অর্থ উপার্জন করা আপনার একেবারে বামাদের খেলা। ক্যাসিনো থেকে আসে অন্ধকার বাহার, জুজু রোলট এবং ক্যাশ প্লেন সেরা খেলা। আপনার বিজয়ী টাকা বিকাশ নগদ রকেট দ্বারা উইথড্র করতে পারে ফোন অ্যাপে। তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% বোনাস পান, এবং আপনি অল ইন্টারন্যাশনাল ম্যাচ এ 20% গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 30,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। ডাউনলোড লিংক আমার পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। জাহিদ ভাই ব্রাদার, যেটা বলতেছিলাম, তোমাদের সাপোর্ট অনেক বেশি লাগবে, যার কারণে আমাদের নতুন নতুন যে রিজনের ভিডিওগুলো আসবে সামনে, যখন আমরা রিজন ডান দিব তখনকার যেই জোস লেভেলের ভিডিওগুলো আসবে, ওই ভিডিওগুলো তোমরা উড়া ধুরা শেয়ার করে দিবা। এবং কি যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো, ইয়োর ফারুক ভাই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা ভিডিওতে। তোমরা বেশি বেশি ভালোবাসা দিবা, কমেন্টে বলবা আমাদের রিজন পুশের ভিডিও তোমরা চাও কিনা, এবং কি আমরা বারবার রিজনে থাকবো কিনা, এই ধরনের কমেন্ট করবা। তোমাদের কমেন্ট কিন্তু আমি দেখি, তোমরা যদি লক্ষ্য করে দেখো আমি তোমাদের কমেন্টে কিন্তু লাভ রিঅ্যাক্ট দিয়ে দেই। যাই হোক, এই হচ্ছে মোটামুটি। চলো এবার আমরা চলে যাই আমরা আমাদের আবারও এক লেভেলের আইডিতে। ভাই ব্রাদারের সাথে একটু আড্ডা দেই এবং কি ওদের সাথে কথাবার্তা বলি। ওই আইডিতে আমার ছোট ভাই গেম প্লে করবে, ওই আইডিতে ঢুকবে। আর এক লেভেলের আইডিতে আমার পার্মানেন্ট গেটআপও আছে, যার কারণে এই আইডিতে ঢুকলে মনে হয় যে আমার বিবাস আইডিতে আসি। এই দেখো ভাই, এই আইডিতে ঢোকার সাথে সাথে পোলাপান হুলস্থুল অ্যাড দেওয়া শুরু করছে। এরাও ভাই ব্রাদার সব এই আইডিতে অ্যাড করা আছে। আমার এই আইডিতে মোটামুটি আমার অনেক সাবস্ক্রাইবার অ্যাড আছে, যারা আমার সাথে অ্যাড হইতে চাইছিল এক লেভেলের আইডিতে। আমি নিচে ওদেরকে অ্যাড পাঠাই দিছি। আর গেমে ঢোকার সাথে সাথে কিন্তু করা এইভাবে আমাকে হুলস্থুল অ্যাড দিতে থাকে। আর সবসময় কিন্তু আমি আমার এই এক লেভেলের কালেকশনাল আইডিতে থাকি
না, এর কারণে হয়তো তোমাদের সাথে আড্ডা দেওয়া হয় না তেমন একটা। ফারুক ভাই কেমন আছেন? আপনি এক লেভেলের আইডিতে কি করতেছেন? আপনি না গ্র্যান্ড মাস্টার রিজনে যাবেন? ভাই আপনি কি রিজন বুঝ দিতেছেন না নাকি অন্য কিছু? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আরে মিয়া, পুশ দিতে দিতে অবস্থা খারাপ হয়ে গেছে, এখন একটু রেস্টে আছি, যার কারণে এক লেভেলের আইডিতে ঢুকলাম। বাইরে ভাই কি পরিমাণ প্যারা, খাওয়া দাওয়া নাই, গোসল আসাল নাই, কোনো কিছুর দিক ফোকাস নাই, খালি মানে একটা ম্যাচ মাইনাস খাইলে আরো মেজাজ খারাপ হয়ে যায়। এখন আইডিতে বেকআপ প্লেয়ার আছে, খাওয়া দাওয়া রেস্ট কইরা এক লেভেলের আইডিতে আসলাম তোমাদের সাথে একটু আড্ডা মাড্ডা দেওয়ার জন্য। ও আচ্ছা ভাই, এই ব্যাপার। হ্যাঁ, মাথা মুথা নষ্ট হয়ে যায় রে ভাই, কোনোদিনও তো গ্র্যান্ড মাস্টার পুশ করি নাই, এইবার ফার্স্ট টাইম, দেখা যাক সামনে কি হয়। ভাই আপনাকে গ্র্যান্ড মাস্টার রিজনে দেখতে পাবো নাকি? দেখো আমরা হচ্ছে এবার নতুন, জানি না কতটুকু যাইতে পারবো, তবে রিজনের টপ 10 এর মধ্যে থাকার একেবারে কনফার্ম, বাট টপ 1 এ যাওয়াটা অনেক বেশি কষ্ট হবে, কারণ আমরা তেমন কিছু বুঝি না, একেবারে নতুন নতুন পুশ দিতেছি। আরো আগে থেকে যদি করতাম তাইলে ভালো কিছু করতে পারতাম। তবে আশা করা যায় আইডি যদি ব্ল্যাক লিস্ট বা কোনো সমস্যা না হয় আমরা যাইতে পারি, বাট অনেক প্যারা হয়ে যাবে আর কি, কারণ এইবার দেখলাম অনেক বিবাস ইউটিউবার রিজনে যাওয়ার চেষ্টা করতেছে, মনে হয় না এর ভিতরে ঢুকতে পারবো। হ্যাঁ ভাই, তাও এক কথা। তারপরেও দেখা যাক, এখন আমরা কোনো দিক থেকে কম না, মোটামুটি আমরা সবার থেকে আগায় আছি। আচ্ছা ভাই, দেখা যাক আপনি রিজন ডান দিতে পারেন কিনা। ভাই প্লিজ আপনার ভিভাস আইডিতে আমাদেরকে অ্যাড করে নেন না ভাই, আমরা কত রিকোয়েস্ট করলাম আপনার ভিভাস আইডিতে অ্যাড করার জন্য। আরে করবো না, সমস্যা নাই, এডিতে তো অ্যাড আসছই তাই না, একাডি তো অ্যাড আসছই, কথা তো বলতে পারতেছো, তোমাদের সাথে তো আড্ডা দেই। ভাই এখন একটু যান না, আপনার ভিভাস আইডিতে আসেন। আরে মিয়া, বেকআপ প্লেয়ারে আছে, ও এডি প্লেইং এ আছে, এখন কিভাবে যাব বলো? ও আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই আপনার আইডি রিজনে গেলে প্লিজ ভাই আমাদেরকে একটু আপনার আইডিতে অ্যাড করে নেবেন। আচ্ছা ঠিক আছে, তা করবো না। ভাই জীবনেও গ্র্যান্ড মাস্টারের রিজনের প্লেয়ারের সাথে গ্রুপে দাঁড়াতে পারি নাই। ভাই আপনি যদি যান তাহলে আমার এই স্বপ্নটা পূরণ হবে, আপনার ভিভাস আইডির সাথে স্ক্রিনশট নিতে পারবো আর রিজনের প্লেয়ারের গ্রুপে দাঁড়াতে পারবো, মানে রিজনের লবিতে যেতে পারবো। আগেই এত কথা বলে লাভ নাই ভাই, দেখা যাক আগে কি হয় সামনে। ভাই দেখা যাক যাইতে পারেন কিনা। ভাই আমার যে কি খুশি লাগতেছে বলার মতো না। এই মিয়া, গ্র্যান্ড মাস্টার রিজনে চাপা আমি, তোমার এত খুশি হওয়ার কি আছে? ভাই আমরা তো আপনার সব ভিডিও দেখি, আমরা আপনার অডিয়েন্স, আপনি যদি রিজনে যান আমাদের তো খুশি লাগারই কথা। হ্যাঁ তাও এক কথা, দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ আমি একটু অফলাইন যাবো, মাথা মুথা কাজ করতেছে না, যেভাবে হোক আমাদের আইডি টপ 3 এর ভিতরে নিতেই হবে। আচ্ছা ভাই ঠিক আছে, যান তাহলে। এই রিজন পুশ করা যে কি পরিমাণ প্যারা ভাই, মানে আগে যদি কোনোদিন করতাম তাইলে বুঝতে পারতাম। ভাই জানি আইডির রিজনে নেওয়া যে কতটা প্যারা আর কতটা কষ্ট, এটা জানি। আচ্ছা ঠিক আছে থাকো, তাইলে একটু রিল্যাক্স করি, আবার বেকআপ প্লেয়ার বাড়াই গেলে আমার আবার দুইটা খেলতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে, যান তাহলে। ভাই ব্রাদার, তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আমাদের কালকে, যে আমরা রিজনে যাইতে পারি কি না পারি। রিজনে তো অবশ্যই যাব, এবং আমরা কত নাম্বারের ভিতরে থাকতে পারি এইটা দেখা যাবে, এবং কি কালকের জন্য সবাই প্রস্তুতি হয়ে থাকো, আর তোমরা কমেন্টে মতামত দিতে থাকো যে আমরা কি পারবো রিজন ধান করা। এই পর্যন্ত সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হায়ান হয়ে গেছি ভাই, আর পারতেছি না, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।